আমাদের একজন নেতা, পৃথিবীর মুসলমান শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি রাষ্ট্র হলো ইরান। ইরানের সেই প্রেসিডেন্ট ইব্রাহিম, সেই প্রেসিডেন্ট কিছুদিন আগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট মারা গেছে, বুঝছেন না? উনি তো একজন প্রবীণ নেতা ছিল, ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য সেই ভূমিকা রেখেছেন। ফিলিস্তিনে যখন সেই ইসরায়েল বারবার হামলা করেন, ইসরায়েলি মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করেন, নারী ও পুরুষদেরকে মানে গুলি করে করে হত্যা করতেছেন, সেইখানে কাউন্টার দিয়েছেন সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম। তিনি কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই সূত্রপাত ধরে সমগ্র পৃথিবীর সকল ইহুদি নাসারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আল্লাহ ভালো জানে, কিন্তু কিভাবে তিনি মারা গেলেন সেটাই কি আল্লাহ ভালো জানেন কিনা? আজকে সমগ্র পৃথিবীর মুসলমান আল্লাহর সেই বান্দার জন্য, সেই ইরানের প্রেসিডেন্টের জন্য কাঁদতেছে। আর এক শ্রেণীর লোক, ইসরায়েলের ইহুদিরা মিষ্টি বিতরণ করে তাদের একজন শত্রু মৃত্যুবরণ করছে। তো বোঝা গেছে ষড়যন্ত্র থাকতে পারে, পারে না? অবশ্যই পারে। আমি আমার মূল বক্তব্যে যাচ্ছি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার ময়দানে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা দিকে রওনা হয়ে গেলেন, এই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ নেতাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল দেখে চিন্তা করলেন, আমার ওসমানকে শহীদ করা দূরের কথা, তারা আমার ওসমানের সাথে একটু দুর্ব্যবহার করে নাই, এটা তো শয়তানের প্রপাগান্ডা ছিল, আমি তো বুঝতে পারি নাই। কুরাইশ নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। এবার কুরাইশ নেতাদের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারের শপথ অর্থাৎ চুক্তি শুরু হলো। সেই চুক্তির, সেই অঙ্গীকারের শিরোনাম লিখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকারের শিরোনাম লিখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ নেতার সাথে, কুরাইশ নেতাদের নেতৃবৃন্দদের সাথে চুক্তি সন্ধি। কিন্তু সেখানে কুরাইশদের একজন নেতা ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান। আবু সুফিয়ান এই শিরোনাম থেকে বললেন, এই শিরোনাম কাটা হোক, কারণ এই শিরোনাম, যে শিরোনামে লেখা হলো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে, এই সন্ধিপত্রের মধ্যে আমাদের দস্তখত থাকবে, আমরা সমর্থন করব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই শিরোনামে লেখা থাকে আমাদের সাথে, তো আমরা তো তাকে মেনে ফেললাম, তাকে মানলাম, তার সাথে আর আমাদের কোনো ঝগড়া নাই। আমরা তো সন্ধি করতে এসেছি আব্দুল্লাহ মুহাম্মদের সাথে। কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধি নয়, আমাদের সন্ধি হলো আব্দুল্লাহ মুহাম্মদের সাথে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে রাসূলুল্লাহর নাম কেটে মুহাম্মদ আব্দুল্লাহ লেখা হোক। আল্লাহ রাসূল নির্দেশ করলেন আলীকে, ও আলী, আমার নামের থেকে রাসূলুল্লাহ কেটে দাও, কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা কেটে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কেটে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার নামে থেকে আমি রাসূলুল্লাহ কেটে পারবো না, আমার কোনো ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ, কেন রাসূলুল্লাহ কেটব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ, অন্তরে কষ্ট, খুব কঠিন ভাবে তাদের রাগান্বিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নন? আপনি রাসূলুল্লাহ নন? রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব, আলী ওমর শোনো, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ তাও সত্য, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তাও সত্য। সন্ধি দুইটি দ্বারা আছে, একটা দ্বারা মানবে, আরেকটা দ্বারা মানবে না। এখন তো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি। আল্লাহু আকবার, ঈমানদার ব্যক্তি। ওমরের মতন যদি এরকম 5 জন 10 জন হাতে গোনা ঈমানদার যদি পৃথিবীতে থাকে, কয়েক সেকেন্ডের ভিতরে সমগ্র পৃথিবী মুসলমান বিজয় করে নেবে। সুবহানাল্লাহ বলেন, নেবে কিনা? মানতে রাজি না? আল্লাহ রাসূল বললেন, আবু বকরকে, আবু বকর, ওমরকে একটু বুঝান, ওমর কেন মানে না? আবু বকর লাভ করে উঠলেন, ওমর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন মতানৈক্য করো? আল্লাহ রাসূল যদি মনে কষ্ট যায়, তোমার নিস্তার হবে না। মুহাম্মদের মনে, আল্লাহ রাসূলের মনে কেন কষ্ট দিবা? মুহাম্মদ রাসূলুল্লাহ যে নির্দেশ দেয়, সেই নির্দেশ তুমি গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন কথা বললেন না, মেনে নিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশ নেতৃবৃন্দের চুক্তি শুরু হয়েছে। প্রথমে শিরোনামে লেখা হয়েছে, প্রথম শর্ত ছিল এই বছর মুহাম্মদ হুদায়বিয়ার ময়দান থেকে তার সঙ্গভঙ্গ নিয়ে মদিনায় চলে যাবে। আগামী বছর মক্কাতে হজ করার জন্য আসতে পারবে। তাও মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নিলেন। সাহাবায়ে কেরামের মনে কষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট, নিজেকে স্থির রাখতে পারে না। সন্ধির ধারাগুলো সম্পূর্ণ কাফেরদের পক্ষে যাইতেছে, কিন্তু মুসলমানের পক্ষে একটা ধারাও না। আমরা বিরোধ জাতি, আমরা মুসলমান ইমানদার, আমাদের কথা উঁচে থাকবে না, আমাদের কথা কেন নিচে যাবে? আর কাফের নেতৃবৃন্দের কথা সবগুলো কেন মানা হবে? আল্লাহর রাসূল মেনে নিলেন। এই বছর আমরা হুদায়বিয়ার ময়দানে কোরবানি করে মদিনার দিকে রওনা হয়ে যাব। 1 নম্বর শর্ত, এই বছর হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। কাফের নেতৃবৃন্দের 2 নম্বর শর্ত ছিল, 2য় বছর যখন মক্কাতে উমরা করতে আসবে, তোমাদের তলোয়ার নিয়ে আসবে, ওই তলোয়ার গুলা খাপের ভিতরে থাকবে, খাপ থেকে তলোয়ার বাহির করা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মেনে নিলেন। তাও কি সাহাবায়ে কেরাম মনে কষ্ট। 3 নম্বর ছিল, মদিনা থেকে যদি কোনো লোক মক্কাতে আসে, কোনো বাধা দিতে পারবে না, তারা মক্কাতে থাকবে। আর মক্কা থেকে যদি কোনো লোক মদিনা যায়, মুসলমান হয়, রাখতে পারবে না, আমাদের কাছে ফিরাই দিতে হবে। তাহলে বলেন স্যার, সন্ধি চুক্তির সমস্ত ধারাগুলা কাফেরদের পক্ষে কিনা? কাফেরদের পক্ষে না, কাফেরদের পক্ষে, কুরাইশ নেতৃবৃন্দের পক্ষে, মুসলমানদের পক্ষে নাই একটা ধারাও। কিন্তু সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ওমর রাগে ফিরে যাচ্ছেন, মনে খুব কষ্ট। সাহাবায়ে কেরামের একটা কথাও কি রসলো না, সন্ধির সমস্ত ধারাগুলা
কুরাইশ নেতৃবৃন্দের পক্ষে, আমাদের পক্ষে নাই। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো মেনেছেন। সেইখানে হুদায়বিয়ার ময়দানে কুরবান করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে আমার হাবিব, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। আপনার অতীত এবং বর্তমান সকল ত্রুটিগুলা মার্জনা করে দিব। আল্লাহু আকবার। সকল গুনাহ মার্জনা করে দিব, সকল নেয়ামতগুলো আপনাকে নেয়ামতগুলো পরিপূর্ণ করে দিব। নেয়ামত কি দিব? পরিপূর্ণ করে দিব। আপনাকে আমি মহা পুরস্কার দান করবেন। আসেন, এই যে সাহাবায়ে কেরাম মনে এত কষ্ট, তাদের কিসের কারণে? ঈমানের কারণে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়া থেকে অন্যায়কে পরাভূত করার জন্য, নাকি এই জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য সাহাবায়ে কেরামের মনে কষ্ট ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের কোনো অন্যায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতাহু ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম অন্তর খবর জানে কিনা, নবীর অন্তর খবর জানে কিনা, মুসলমান অন্তর খবর জানে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সকল উদ্দেশ্য ভালো মন্দ সব আল্লাহর কাছে জানা আছে। হুয়াল্লাযী ওয়া আল্লাহ তাআলা যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিন অন্তর মধ্যে সকিনা অবতীর্ণ করে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ পাক ঈমানের সাথে তার ঈমানকে বৃদ্ধি করেন। শুধু তাই নয়, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল শূন্যগুলা একমাত্র আল্লাহর। কার? আসমান জমিনের সকল শূন্য, আর সকল যত শূন্য আছে, বাহিনী আছে, সব কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডের ভিতরে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে। পারে কিনা? পারে না? অবশ্যই। আল্লাহর ক্ষমতার কোনো অভাব আছে? আছে? নাই। এরকম কুরাইশ নেতৃবৃন্দ নয়, লক্ষ কোটি কুরাইশ নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়ে দিতে আল্লাহ কোনো দ্বিধাবোধ এবং করে না। কিন্তু আল্লাহ মুমিনদের সান্ত্বনা দিচ্ছে, হুয়াল্লাযী ওয়া আল্লাহ তাআলা যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি নাযিল করেন, অবতীর্ণ করেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে তাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করেন। কেন? ওই যে মুমিন অন্তর কষ্ট পালেন, সাহাবায়ে কেরাম কষ্ট পালেন, ওমর কষ্ট পালেন, মনে করো দুঃখ, আল্লাহ আমাদেরকে বিজয় দিবে না, রোহিঙ্গা ছাড়া মনে হয় বিজয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আয়াত নাযিল সান্ত্বনা প্রদান করে